মনে রাখবেন, রোগ যখন হবে তার ঔষধ কিন্তু একটাই। এক রোগের ভিন্ন ঔষধ হয় না, একই ঔষধ। ফেসিবাদীরা যেমন হেলমেট আর মুগুর নিয়ে নেমেছিল, এরাও ঠিক একই কায়দায় নেমেছে। এদের আচরণ দেখে মনে হচ্ছে যে অতীত থেকে এরা কোনো শিক্ষা নেয়। যে গত 4 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গন ইসলামী ছাত্র শিবিরের শান্তিপ্রিয় নিরীহ নেতা কর্মীদের উপর তারা সশস্ত্র হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় আহত করেছে। তারা এতটাই বেপরোয়া ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএস সহ ছাত্র শিবিরের সভাপতি সহ অনেককেই তারা মারাত্মকভাবে জখম করে, এবং এটা পুরোপুরি আওয়ামী আমলের ফেসিবাদী কায়দায় তারা সেই তাণ্ডব চালিয়েছে। ফেসিবাদীরা যেমন হেলমেট আর মুগুর নিয়ে নেমেছিল, এরাও ঠিক একই কায়দায় নেমেছে। একজন শিক্ষককেও তারা কিন্তু ক্ষমা করে নাই। এদের আচরণ দেখে মনে হচ্ছে যে অতীত থেকে এরা কোনো শিক্ষা নেয়। তাদের মূল সংগঠন বিএনপি, প্রধানমন্ত্রী, দলীয় চেয়ারম্যান, ওনার প্রতি আমরা আহ্বান রাখবো, এমন কাজ থেকে আপনার দলের যারা সন্ত্রাস চালিয়েছে তাদেরকে অতি সত্বর আপনি শুধু বিরত রাখবেন না, তাদের ব্যাপারে দলীয় কি ব্যবস্থা নেন এটা জনগণ দেখতে চায়। এমনকি হাসপাতালে আশ্রয় নেওয়া আহত লোকগুলোর উপর আবার হামলে পড়েছে, সেখানে তাদের আত্মীয় স্বজনরাও এদের হাত থেকে রেহাই পায়। একজনের স্ত্রী তাকে দেখতে গিয়েছে, সে অন্তঃসত্ত্বা, তাকেও তারা আহত করেছে, আঘাত করেছে। এরা কোন জগতের প্রাণী, এরা কি ধরনের প্রাণী? আমরা বিশ্বের সাথে লক্ষ্য করলাম, আমরা গভীরভাবে এর নিন্দা জানাই। আমরা সরকারি দল থেকেই দেখতে চাই তারা কি ব্যবস্থাটা নেয়। আমরা দেখতে চাই উনি বরাবর এবং উনারা বরাবর যেটা বলেন যে সন্ত্রাসীরা কোনো দলের নয়, যেই সন্ত্রাস করবে আইন তার উপর প্রয়োগ হবে। আমরা এখন আইনের প্রয়োগটা দেখতে চাই। আমি বিস্মিত, আলিফ ছেলেটা চোখ হারানোর পরে বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাকে দেখতে গেলেও, সহানুভূতি জানাতে গেলেও এখন পর্যন্ত সরকারি দলের কেউ যান কেন? সরকার তো কোনো দলের না, সরকার তো জনগণের, প্রধানমন্ত্রী তো সকলের অভিভাবক। তাহলে সেই অভিভাবকের জায়গা থেকে তিনি দায়িত্ব পালন করছেন না কেন? মনে রাখবেন, রোগ যখন হবে তার ঔষধ কিন্তু একটাই। এক রোগের ভিন্ন ঔষধ হয় না, একই ঔষধ। জনগণের সেই ঔষধ জানা, জনগণকে ঔষধ প্রয়োগে বাধ্য করবেন না। জনগণ শান্তিতে থাকতে চায়। যদি এটা এই কারণে হয়ে থাকে যে গ্যাসের দাম, তেলের দাম, জ্বালানি ক্ষেত্রে কৃত্রিম সংকট, ভুতুড়ে বিল, বিদ্যুতের এবং বাজারে মানুষের মানে যন্ত্রণা সহ্য করতে না পারার মতো দাম, দ্রব্যমূল্যের, এইগুলাকে ছাপা দেওয়ার জন্য জনগণের দৃষ্টি যদি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্যই অপকর্ম হয়ে থাকে, জনগণ এগুলা বুঝছে। জনগণকে কেউ বোকা ভাববেন না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দাবিয়ে রেখে জনগণের ভয়েসকে সাপ্রেস করবেন, কণ্ঠ স্তব্ধ করে দিবেন, এটা আর বাংলাদেশে হবে না। এদিন শেষ, এদিন আর ফিরে আসবে না। এদিন জনগণ ইনশাল্লাহ ফিরে আসতে দেবে না। ইনশাল্লাহ আমরাও ফিরে আসতে দেবো। যত ত্যাগের বিনিময় হয়, জনগণের কণ্ঠ খোলা থাকবে। আপনাদেরকে ধন্যবাদ, কষ্ট করে এসেছেন।